গাইস, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পৃথিবীতে মানুষকে ভয় করে কোন লাভ? ভয় করব তো আমরা আল্লাহকে। তাই সবাই আল্লাহকে ভয় করেন। আল্লাহকে বুঝতে শিখেন, আল্লাহকে জানতে শিখেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক বুঝ জ্ঞান দান করে। সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে সুন্দর জান্নাতের রাস্তায় নিয়ে যায়, হেদায়েত নসিব দান করে। তাই সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। সবাই আমার এই ভিডিওটা যারা দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এটাই বললাম। তবে আমরা কারো কাছে আমাদের মাথা নত করব না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের মাথা নত হবে। আমাদের পবিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কদমে আমাদের মাথাটা নত হবে। এজন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম এবং বিধান মানার জন্য। তাই আমরা প্রিয় আমার ভাই ও বোনেরা, আমরা যদি অন্যায় করি, অন্যায়ের শাস্তি পাওয়া যাবে। যদি পাপ করি, পাপের শাস্তি পাওয়া যাবে। তাই অন্যায় থেকে, পাপ থেকে বাঁচতে হলে আমরা কোরআন সুন্নাহর পথে আসতে হবে। কোরআন সুন্নাহর পথ মানে জীবনটাকে পরিপূর্ণ করা, জীবনটাকে সুন্দর করা, আখিরাতকে মনে করা, দুনিয়াকে মন থেকে মুছে দেওয়া। এটাই হবে আমাদের মুসলমানদের লক্ষ্য। কেন? আমরা মুসলমান সবাই একত্ববাদী, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি। তাই এইজন্য আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইজন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন। এইজন্য আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করত, আমরা কিন্তু চলতে, ফিরতে, উঠতে, বসতে কোনোটাই করতে পারতাম না। তাই তো আল্লাহর পবিত্র কদমে সেজদা দিয়ে যদি পড়ে থাকি কিয়ামতের আগ পর্যন্ত, তারপরও শুকরিয়া আদায় হবে না। তাই এইজন্য যদি আমার এই কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রিয় গাইস এবং আমার ফ্রেন্ড ফলোয়ার এবং ফেসবুক পেজের ফ্রেন্ড ফলোয়ার যারাই আছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবাই কোরআন সুন্নাহর পথে চলবেন, সবাই হকের পথে চলবেন, একত্ববাদীকে বিশ্বাস করবেন, মানুষের কাছে মাথা নত করবেন না, অন্যের কাছে মাথা নত করবেন না। মাথা নত যদি করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করবেন। আল্লাহ হাফেজ।